আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল পহেলা বৈশাখের সকালবেলা। এই দেখেন আমার গাছে মাশাআল্লাহ কত সুন্দর গোলাপ ফুল ফুটছে। শীতকাল তো অনেক আগেই চলে গেছে কিন্তু আমার গাছে এখনো ফুল আসা বন্ধ হয়নি। এখনো মাশাআল্লাহ অনেক গোলাপ ফুল ফুটতেছে, আরো কলি আসতেছে। আসলে এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া আমার মনে হয় যে নেয়ামত আমার জন্য। কারণ আমি যেহেতু বাসায় একা থাকি তো এগুলাই আমার ফ্রেন্ড, এগুলাই আমার বন্ধু, এদের সাথেই আমি সময় কাটাই। আমি গাছ লাগাতে পছন্দ করি। গাছে পানি দেওয়া, গাছের সেবা যত্ন করা আমি অনেক পছন্দ করি। তো আমার মনে হয় ওরাও আমাকে অনেক বেশি ভালোবাসে। তাই জন্যে এতদিন হয়ে গেছে এখনো ফুল দিচ্ছে মাশাআল্লাহ। কারণ গোলাপ ফুল তো শুধুমাত্র শীতকালেই হয়। কিন্তু আমার এই যে গ্রীষ্মকাল চলে আসছে এখনো আমার বাগানে মাশাআল্লাহ প্রত্যেকটা গাছই অনেক বেশি গোলাপ ফুল দিচ্ছে। এই যে সাদা গোলাপ মানে একদম পুরো মানে সবগুলো ডাল আমি ডাল ছাঁটাইও করতে পারতেছি না। কারণ প্রত্যেকটা ডালে ২টা ৩টা করে কলি আসছে মাশাআল্লাহ। আমাদের কাছে মানে ছুটি বা আনন্দ মানেই হচ্ছে আমার বাবার ছুটি। কারণ বাবা যেদিন ছুটি পায় সেদিনে আমরা বাহিরে ঘুরতে যাই বা সেদিনই আমরা বাহিরে ঘুরতে যাই। আর আমার বাবা-মাই হচ্ছে আমাদের ২ ভাই-বোনের সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড। যেহেতু আমার কোনো ফ্রেন্ড-ট্রেন্ড নাই। তো আমার বাবা-মাই আমার মানে বেস্ট ফ্রেন্ড বলা যায়। প্রত্যেকবার এই পহেলা বৈশাখের দিন বাবা বন্ধ পায়, তো সেদিন আমরা বাহিরে ঘুরতে যাই। ঘোরাঘুরি মানেই হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটির আশেপাশেই ঘোরা, মানে টিসি, রমনা, বটমূল ওসব জায়গাতে একটু ঘোরাঘুরি করা হয়। আর যেহেতু এই দিন ক্যাম্পাসগুলো একটু খোলা থাকে বা আমরা আউটসাইড যারা আছি তারাও একটু মানে দেখতে পারে, দেখার সুযোগ হয়। অন্যদিন তো আসলে ওরকমভাবে যাওয়া হয় না যেহেতু ওনারা ক্লাস করে। আর ওখানে মেলা হয়, কনসার্টগুলো হয়, আমার খুবই ভালো লাগে। আসলে এই দেয়ালগুলো দেখলে মানুষ কি করে ভুলতে পারে ২৪শে জুলাইয়ের কথা। মানে দেয়ালগুলো দেখলে মনে হয় যে আমি আবারও সেই ফিরে যাই ২৪শে জুলাইয়ে। আর ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আমি কেমন জানি ইমোশনাল হয়ে যাই। আমার অনেক ভালো লাগে। মানে আমার অন্য কোথাও গেলে এতটা ভালো লাগে না যতটা না এখানে আসলে ভালো লাগে। আমি প্রত্যেকটা জায়গা বারবার ঘুরে দেখি। এখানে যে কত হাজারবার আসা হয়েছে কিন্তু তবুও আমার বারবারই মন চায় যে ঘোরা মানেই হচ্ছে একটু টিএসসিতে যাবো, ওখানে গিয়ে ঘুরবো। এটাই বারবার ভালো লাগে। আর বাবাও হয়তো এখানে নিয়ে আসে আমাদের ইমোশনাল করতেই, যাতে করে আমরা ভালোভাবে পড়াশোনা করে এখানে চান্স পাওয়ার একটা ইচ্ছে হয়। আসলে এখানে আসলে না যে কারোরই খুবই ভালো লাগবে। মনে হবে যে না এখানকার একজন সদস্য হতে পারলে হয়তোবা ভালো লাগতো বা জীবন সার্থক হতো। আর এই মধুর ক্যান্টিনে আসলে তো আমি একদম ভাবনার জগতেই হারিয়ে যাই। মানে কত ইতিহাস এই মধুর ক্যান্টিনে বসেই করা হয়েছিল। মধুর ক্যান্টিনের পাশে ডাকসু সংসদে এত সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এবার আমার দেখে খুবই ভালো লাগছে। নিজের হালখাতা খোলার কথাই মেবি বলা হয়েছে, মানে কাজের হালখাতা, যে কি পাই বা কি পেতে চাই বা কি পাই নাই, তো সেসবই লিখতে বলা হয়েছে। আর আমার মনে হয় যে যেটা আমরা এখনো অবধি পাই নাই সেটা হচ্ছে হাদি ভাইয়ের হত্যার বিচার, তো সেটাই লিখলাম আমি। আমার ভাইকেও বললাম যে তুই কি চাইছিস, সেও সেম কথাই লিখছে। আসলে এইসব উদ্যোগগুলো না অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এবার। এবার হচ্ছে ইনকিলাব মঞ্চ এত সুন্দর ব্যবস্থা করছে। আসলে এটাই উচিত, মানে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য, মানে অতীতে আমরা কিভাবে ছিলাম, আমাদের প্রাচীন বাংলার কালচার গুলোকে মানে একদম তুলে ধরছে। কিভাবে হচ্ছে মানে হয় না নারিকেল পাতা দিয়ে চশমা, তারপর হচ্ছে ঠেলা গাড়ি, মানে এইসব গুলো না খুবই ভালো লাগছে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর তারপর কলা ভবনের সামনে এসে এই ঘাসের মধ্যে বসলাম। এই ছিল আমাদের পহেলা বৈশাখের একটি সুন্দর দিন। আসলে প্রত্যেকবার এইভাবেই কাটানো হয়। আলহামদুলিল্লাহ এবারও অনেক ভালো কাটছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।